বৌমার ঘুমটাকে একটু তুলে দাও, আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি। না না বাবা, রাস্তার মধ্যে সবার সামনে এভাবে ঘুমটা খোলার কি দরকার? ভিতরে যাই, তারপর দিই। তোর বাবা যখন বলছে আর বউ তো আমাদেরই বউ, এখানে দাঁড়িয়ে দেখলে সমস্যা। বাবা যেহেতু দেখতে চেয়েছেন তাহলে আর কি করা। এই তুমি একটু ঘুমটাটা উঠাও। কি রে প্লাবন, এটা কে? বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে। এই মেয়ে কে তুমি? আমি নিপা। তুমি নিপা হওয়ার যাই হোক, তোমাকে তো আমরা চিনি না। আমিও তো ওকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। বাবা আমার বউ তো বদল হয়ে গেছে। এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভেতরে নিয়ে চলেন। তুমি কি আমার বউ নাকি সবাই তোমাকে বরণ করে ভিতরে নিয়ে যাবে? তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি দাঁড়িয়ে থাকবে না কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? তুমি এখান থেকে চলে যাও। আমি কোথায় যাবো? আমি তো এখানকার কিছুই চিনি না। তাতে আমার কি? আর তুমি নাচতে নাচতে আমার সঙ্গে কেন চলে এসেছো? তুমি এখান থেকে বাসায় চলে যাও। আমার কি দোষ? আপনি তো আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। তুমি কি বোবা? তুমি কথা বলতে পারো না? স্টেশনে যখন তোমার হাতটা ধরে আমি টেনে আনলাম তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না পারিনি। এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? রেল স্টেশন থেকে। তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসছি। দেখো খুব তাড়াতাড়ি করো, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কেউ যদি দেখে ফেলে তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে। ঘুমটা দিয়ে আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি এইখানে, আর আমি তোমাকে পুরো স্টেশনে খুঁজে বেড়াচ্ছি। তোমাকে না আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম, তুমি এখানে কি করতেছো? গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো আসো। কি শয়তান রে, সবকিছু জানার পরে আমার সাথে এখানে এসেছে। যেখান থেকে নিয়ে আসছিস সেখানেই নিয়ে রেখে আয়, যা। তুই একদম ঠিক বলেছিস। যা দিয়ে আয়। সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবি। আমি যাবো না, আমি এখানেই থাকবো। এখানে তুই কার কাছে থাকবি? তোর যার সঙ্গে বিয়ে হয়েছে তুই সেখানেই যা। আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন না, আমি একা একা যাবো না। আমার মনে হয় সবকিছু থানায় জানানো উচিত। ওরা আমার আসল বৌমাকেও খুঁজে দেবে, এই নকলটাকে ওদের ফ্যামিলিতে পৌঁছে দেবে। তুই সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড় করে সব বলে দিবি। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বৃষ্টি যদি আমার জন্য অপেক্ষা করে। স্টেশনে যদি বৌমাকে পেয়ে যাস তত ভালো, নাহলে থানায় নিয়ে যাস। এই তুই চল, এখানে তো থাকতে হবে না। এখানে যে একটা মেয়ে বসা ছিল আপনি কি দেখেছেন? না 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 না, কোথায় যে গেল? পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম আজে বাজে কথা বলবি না। তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে? ও আমাকে ছেড়ে কখনোই যাবে না। তা তো দেখতেই পাচ্ছি কতটা ভালোবাসে। বিয়ে করার আগেই পালিয়ে গেছে। আপনার তো সুপুরি আদায় করা উচিত যে বাসায় নিয়ে যাওয়ার পর পালিয়ে যায়, তাহলে আপনার আরো বদনাম হবে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর কাছে কি আমি লেকচার শুনতে চাইছি? কোনো লেকচার দিচ্ছি না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো না। এখন কোথায় যাবেন চলেন। কোথায় যাবো মানে? তুই তোর বাসায় যাবি, আমি আমার বাসায় যাবো। তোর যেখানে ইচ্ছে তুই সেখানেই যা। তোর সাথে আমি আর 1 মিনিটও থাকতে চাই না। যা এখান থেকে। আমি কোথায় যাবো? হ্যাঁ আপনি চলেন, আমাকে থানায় নিয়ে চলেন। আমি থানায় গিয়ে সবকিছু বলবো যে আপনি আমাকে স্টেশন থেকে কিডন্যাপ করেছেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? কোনো হুমকি দিচ্ছি না, আপনি চলেন থানায়, আমি পুলিশের কাছে গিয়ে সবকিছু বলবো। একে তো বউ হারানোর শোকে আমি বাঁচতেছি না, আর তুই এদিকে ঝামেলা পাকানোর চেষ্টা করছিস। তুই বাসায় চলে যা। বলছি না আমি যাবো না। আচ্ছা আমি থানায় যাবো, তুই যাবি? হ্যাঁ যাবো, কিন্তু আপনি যদি আমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছেন তাহলে আমি বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন। এই মেয়ের তো মুখই দেখা যায় না। কি বলেন স্যার? দেখি দেখি। আসলে স্যার হয়েছে কি, বৃষ্টি তো ছবি তুলতে তেমন পছন্দ করে না, ওর তেমন একটা ছবি আমার কাছে নেই। আজকের যুগে একটি স্পষ্ট ছবি নাই, তাও নিজের বউ। যদি এমন কাউকে পাই মুখটা পড়া, মুখ দেখা যাইতেছে না, তাহলে আপনার বাসায় জানানো হবে। কিরে প্লাবন, তুই খাবি না? না আমি খাবো না, তোমরাই খাও। এদিকে আমি বৃষ্টির টেনশনে মরতে চাই, তোমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। তাই বলে না খেয়ে থাকবি? না খেলে তো আর টেনশন করে লাভ নেই, শক্তি বাড়াতে হবে না। তুই চুপ থাকবি? বৃষ্টি কোন বিপদের মধ্যে আছে সেটা জানি না, আর তোরা ওর বানানো খাবার খাচ্ছিস। কিভাবে যে কি হয়ে গেল? স্টেশন থেকে আমার জলজ্যান্ত মেয়েটা হারায় গেল। নিশ্চয়ই আপনার মেয়ের কারোর সঙ্গে প্রেম ছিল। না না বাবা, তুমি ওকে ভুল বুঝতেছো। আমার মেয়েরও কারোর সাথে প্রেম ছিল না। সেরকম যদি কিছু থাকতো তাহলে আমি অন্তত বুঝতে পারতাম। যে মেয়ে নিজে থেকে লুকিয়ে আছে তাকে খুঁজে সময় নষ্ট করে কি হবে বলেন? তাহলে কি আমরা আমার নিপাকে আর খুঁজে পাবো না বাবা? আপনাদের মেয়ে যদি ফিরেও আসে আমি কিন্তু আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না। এই পোস্টারগুলো ধর, এখানে দাঁড়িয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করবি ওকে চেনে কিনা। আপনি কোথায় যাচ্ছেন? আমি এই পাশে পোস্টারগুলো টাঙিয়ে দিতে যাচ্ছি। মানুষ যদি জিজ্ঞাসা করে এই মেয়েটা আমার কি, তখন কি বলবো? কি আর বলবি? বলবি আমার বউ। হ্যাঁ ভালো মতো কাজ কর। দেখেন তো এই মেয়েটাকে কোথাও দেখেছেন কিনা বা চেনেন কিনা। আপনি একটা মেয়ে মানুষ, আপনি লিখছেন যে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে। এখানে লেখা উচিত ছিল আপনার স্বামী হারিয়ে গেছে। এই মেয়েটাই হারিয়েছে, ওকেই আমি খুঁজতেছি। পোস্টারে তো মনে হয় লেখা ভুল আছে। না না ভাই, লেখা ঠিকই আছে। উনি আমার স্বামী, উনি এই পোস্টারটা ছাপিয়েছে, আর পিছনে ওনার বউ, উনি হারিয়ে গিয়েছে। তাহলে আপনি কার বউ? আমিও তার বউ। এরকম হৃদয়বান বউ আমি জীবনেও দেখি নাই। সবাই যখন সতীন তাড়ানো নিয়ে ব্যস্ত, আর আপনি নিজেই সতীনকে খুঁজতেছেন। তোকে আমি একটা কাজ দিয়েছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিস। আমি তো কাজই করতেছিলাম, ওনাকে পোস্টার দিচ্ছিলাম। চেনেন না? চেনেন না তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন কেন? মানে মেয়ে মানুষ দেখলে গল্প করতেই হবে? না ভাই, চিন্তা করতেছিলাম আপনার কি রাজকপাল, এরকম একটা বউ ভাই। দোয়া করি হারানো বউ যেন তাড়াতাড়ি ফিরে পান। হ্যাঁ ভাই, আমার অনেক রাজকপাল। আপনার যদি দরকার হয় আপনি তাকে নিয়ে যান।
বুঝে কর না ভাই। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান, একটা কাজ দিয়ে সেও ঠিক মতো করতে পারিস না? যাকে তাকে দেখলে কথা বলতেই হবে। আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে মানুষকে সবকিছু বিলাতে পারবো না। আমি গেলাম বাসায়। এই না, তুমি প্লাবনকে বলো ওই মেয়েটাকে আর খোঁজাখুঁজি না করতে, আমরা বরং নিপার সাথে ওর বিয়ে দিয়ে দিই। ভালো কথা বলেছিস তুই। কিন্তু মা, আমার মনে হচ্ছে ওই মেয়েটা প্লাবনকে ঠকাচ্ছে, না হলে কি এতদিনে যোগাযোগ করতো না বলো? আপনার ভাইকে না আমি দেখেছি অনেকবার করে ওই মেয়েকে কল করে, কিন্তু কল রিসিভ করে না। আমার ওই একটাই প্রশ্ন, কল রিসিভ করবে না কেন? ওকে প্লাবনের সঙ্গে আসতে চায় না? তুমি প্লাবনের সঙ্গে কথা বলো, ওই মেয়েকে আর খোঁজাখুঁজি করতে হবে না, আমরা নিপার সঙ্গেই প্লাবনের বিয়ে দিয়ে দিই। জান পাখি, কোথায় তুমি? তোমাকে আমি এতদিন ধরে কল করি, তুমি তো কল রিসিভ করো না। জানা নাই ভোট দিয়ে এখানে জান পাখি করেন। কার কাছে বন্ধু চেক করে দেখবেন তো একটু। আপনি কে? এটা তো বৃষ্টির নাম্বার, ওর নাম্বার আপনার কাছে কেন? আমি ভালো করে চেক করে দেখবেন। নাম্বারটা চেঞ্জ করলো কে? নিশ্চয়ই এই শয়তান মেয়েটার কাজ। তোকে আজকে সত্যি কথা বলতেই হবে। এই তোর উদ্দেশ্য কি বলতো? কি হয়েছে? আপনি এভাবে বাসায় এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার ফোন থেকে বৃষ্টির নাম্বার চেঞ্জ করেছে কে? কে চেঞ্জ করছে? আমি তো কিছু জানি না, আমি তো আপনার ফোন ধরি নাই। ফোন ধরেছিস তাই না? সেদিন যখন আমার ফোন নিয়েছিস কল করার জন্য, তখনই তুই এগুলো করেছিস। ঠিক করছি, একদম ঠিক কাজ করছি। সারাদিন শুধু একটা বাটপার মেয়ের জন্য পড়ে থাকে। আপনার বাবা মা সবাই বিরক্ত হচ্ছে। কে বলেছে বিরক্ত হয়েছে? আর তুই এগুলো কেন করতেছিস? ঠিক করেছিস তাই না? আজকে তোকে আমি বাসা থেকে বের করে দিব। আমাদের বাসায় তোকে থাকতে হবে না। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বাইরে যাচ্ছিলাম। এই তো আমার কৃপা। আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, এই বউয়ের বাবা মাকে খুঁজে পেয়েছি। কি রে মা, হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলি কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, তা আগে বললেই তো হতো। সরি বাবা। যেহেতু মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন। তুই যে এতটা প্ল্যান করিস আমি তো কখনোই ভাবতে পারছি না। তোর সব প্ল্যান দেখে আমি যে অবাক হয়ে যাচ্ছি। কি সব আজে বাজে কথা বলতেছেন? আমি কি প্ল্যান করেছি? এখন তুই কিছুই জানিস না। তলে তলে আমার লাইফটা শেষ করে দিয়ে এখন তুই কিছু বুঝতে পারছিস না। মিথ্যা দোষারোপ না করে আমি কি করেছি সেটা বলেন। কি করিসনি সেটা বল। আচ্ছা, তোর ফ্যামিলি আমার বাসায় কেন এসেছে? আমাদের বাসার ঠিকানা কিভাবে আছে? নিশ্চয়ই তুই কল করে তাদেরকে বলেছিস পুলিশ নিয়ে এখানে আসতে। আমার বাবা মার সাথে কোনো কথা হয়নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। একদম মিথ্যা বলবি না। তুই যা বলিস না সবই মিথ্যা। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো, তখনই তাদেরকে কল দিয়ে আমাদের বাসায় নিয়ে এসেছিস তাই না? আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি জানি না তুমি এগুলো কেন করতেছো। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি। সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিলাম। তোমরা জানো না আমি যে একজনকে পছন্দ করি, তারপর কোন এই মেয়ে কিনে টানাটানি করতেছো। কোথায় সেই মেয়ে? এতদিন ধরে কোনো ফোন নাই, কিছু নাই, অপেক্ষা করে আছে। আর কতদিন অপেক্ষা করে থাকবে? মা, হয়তো কোনো বিপদ আছে, না হলে তো সে যোগাযোগ করতো। আমাদের উচিত তাকে খুঁজে বের করা। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে? যদি বৃষ্টি আমাদের বাসায় এসে দেখে আমি আরেকজনকে বিয়ে করে ফেলেছি, তখন কি হবে? কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখো। কোন দিন না কোন দিন আসবে, তারপরেই তো। এই তুই চুপ থাক, আমার লাইফ আমি বুঝবো। তোমার ছেলে কারবারটা দেখেছো? ওনার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবে। তুই তো আরো অনেক আগেই চলে আসতে পারতি। এখন এলাকার লোকজন কি বলবে একবার ভাবতে পেরেছিস? কিছুই হবে না। তোমরা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে উনি আমাকে অনেক পছন্দ করে। তোমরা বললে দেখবা উনি আমাকে আবার বিয়ে করতে রাজি হবে। আমি জামরুল বাবাজিকে ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিপার বাবা বলছিলাম। হ্যাঁ, চিনতে পারছি, বলেন। নিপা তো আবার ফিরে আসছে। এতদিন পর আবার ও কোত্থেকে আসলো? ওই তো একটা বাসায় ছিল, স্টেশন থেকে একটা বাসায় গেছিল, সেখানেই ছিল এতদিন। তো আমাকে কেন কল করেছেন আপনি? তোমার আর নিপার বিয়েটা তো হলো না, গ্রামে তো যেতে পারলা না, তার আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তোমার আর নিপার বিয়েটা যদি... দেখুন, আমি কিন্তু আপনাকে বলেছি নিপাকে আমি বিয়ে করব না। যে মেয়ে চলে যায় তাকে কেন আমি বিয়ে করব? এভাবে বলো না বাবা, নিপা নিজেই তো তোমাকে কল করতে বললো, ও তো এখনো তোমাকে বিয়ে করতে চায়। আমি নিপাকে বিয়ে করব না। আপনি বরং ওর জন্য অন্য জায়গায় পাত্র করুন। বাবা, তা আমি কথা বলি। নিপা তোমার সাথে কথা বলতে চায়। আমি নিপার সাথে কথা বলতে চাই না, সরি। তোর সাথে কথা বলতে চায় না। মান সম্মান যা ছিল তা তো প্রায় শেষ, না হলে তোকে তো বিয়ে দেওয়া খুব কষ্ট হয়ে যাবে মা। তুমি যে দরজা খোলা রেখে তো সুন্দর করে তোমার বউকে নেল পালিশ লাগিয়ে দিচ্ছ, কেউ দেখলে কি ভাববে বলো তো? আমি আমার ওয়াইফকে নেল পলিশ দিয়ে দিচ্ছি, বাইরের কেউ দেখলেও কিছু যায় আসে না, না দেখলেও কিছু যায় আসে না। তুমি যে তোমার বউকে এতটা ভালোবাসো, পাশের বাড়ির ভাবিরা আমাকে দেখে হিংসা করে। তা তো করবেই। আচ্ছা শোনো না, আজকে কিন্তু আমাকে শপিং করাতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। আগে নেল পলিশটা দেওয়া শেষ করি। কি জানোটা? হ্যালো, শুনুন। এই ছেলেকে নিয়ে আবার কেন আসো আমার এখানে? বৃষ্টি, তুমি এখানে আর আমি তোমাকে সবখানে খুঁজতেছি, তুমি এখানে কি করতেছো? চলো আসো। যাব মানে? কোথায় যাব? আর তুমি এইখানে কিভাবে? ঠিকানা পেলে কোথায়? তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বিয়ে করবে? তুমি এই লোকটার বাসায় কি করতেছো? ও আমার বিয়ে করা ওয়াইফ, ও এই বাসায় থাকবে না তো কোথায় থাকবে ও? কি বলতেছেন আপনি এগুলো? বৃষ্টি আমাকে ভালোবাসো আর আমি বৃষ্টিকে। আপনি কে? উনি আমার স্বামী, ওনার সাথে সম্মান দিয়ে কথা বলো। তুমি সব কি বলতেছো? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি?
এক্ষুনি আমার বাসা থেকে বের হও। দীপা, এসব চালাকি করে কোনো লাভ হবে না। কি ভেবেছো তুমি? এই ছেলে বৃষ্টিকে নিয়ে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে? অত সোজা না। আমি কোনো চালাকি করছি না, উনি বৃষ্টির জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তাই নিয়ে আসছি। বিশ্বাস আর ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা সাময়িকভাবে জয় হলেও সারা জীবনের জন্য পরাজয়। ভালো থাকবে। আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টি কি করলো, আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল। আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমনটা করবে। আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পড়ে থাকতে চাই, শুনে আমি খুব অবাক হয়েছি। যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমিও কিছু মনে রেখো না, আমিও কিছু মনে রাখবো। আমার এলাকায় সবকিছু জানাজানি হয়ে গেছে, আমি পালিয়ে এসে অন্য একজনের বাসায় ছিল, এই নিয়ে অনেক আজে বাজে কথা শোনাচ্ছে আমাকে। হয়তো আমার আর কখনো বিয়েই হবে না, কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিয়া। এই কয়েকদিন আপনাকে আমি অনেক বিরক্ত করেছি। ভালো থাকবেন। আন্টি, নিপা কোথায়? নিপা তো ছাদে আছে। আচ্ছা তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। না থাক, আমি যাচ্ছি। কোনো কিছু যদি জীবন থেকে হঠাৎ করে হারিয়ে যায়, তারপর যে সেটা মনে পড়ে, তখন তাকে কি বলে বলতে পারো? আপনি বলেন। আমি বৃষ্টিকে ভালোবাসি, দ্যাট ইজ, কিন্তু বৃষ্টি আমার সাথে বেইমানি করেছে। ওরা আমাকে ছাড়া ভালোই আছে। আমি যখন ওকে খুঁজে বেড়াতাম না, আমার মন খুব খারাপ হতো। ও এখন আমাকে ছাড়া ভালোই আছে। আমার এখন মন খারাপ হয় না ওর জন্য। এটা তো আপনার জন্য খুব সুখবর। কিন্তু একটা নতুন মন খারাপ মনের কোণে বাসা বেঁধেছে। কেন, আবার কি হলো? একটা মানুষের চোখে আমি আমার জন্য গভীর ভালোবাসা দেখেছি। তার চোখের সমুদ্র নিজেকে ভাসতে দেখেছি। তো কে সেই মেয়েটা? আমি কোনো মেয়ে বলিনি, একটা মানুষের কথা বলেছি। আমি চোখের ভাষা বুঝতে পারি। তুমি চোখের ভাষা বুঝতে পারো? সেই প্রথম দিন থেকেই বুঝতে পারি, কিন্তু যার চোখ সেই আমাকে পড়তে দিল। সেই চোখ দুটো যদি তোমাকে আবার ডাকে, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? কোনো প্রেমিকার কি সাধ্য আছে এই গভীর প্রেমকে ফিরিয়ে দেওয়া? ভালোবাসতে চাও? আপনার ভালোবাসা পেলে আপনিই হবেন আমার সৃষ্টিকর্তাদের সেরা উপহার।